আসতে পারছিলাম না বলে মনোকষ্ট বলবো না, মানে আমার খুবই গিল্টি ফিলিং হচ্ছিল, আমার খুবই খারাপ লাগছিল, অসহায় লাগছিল যে এতজন মানুষ তারা শুধু নিজেদের লড়াই করছে না, যারা আসতে পারছে না তাদের ভাগের লড়াইটাও করছে। তো আমি মানে যেই মুহূর্তেই দেশে ফিরেছি এবং আজকে এটা হয়েছে, তো আমার মনে হলো যে একজন মেয়ে হিসেবে, একজন মেয়ের মা হিসেবে এই দাবিগুলো, যেগুলো ন্যায্য দাবি আমরা রাখছি, সেটা এইভাবে রাস্তায় নেমে ঘেমে নিয়ে চিৎকার করে গলা ফাটিয়েই করতে হবে। কারণ আমাদের রাজ্যের বা আমাদের দেশের এখন যা অবস্থা, ভয়ের ব্যবসাটাই সবচেয়ে বড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, সেটা রেপ হোক, মার্ডার হোক, র্যাগিং হোক, সমস্ত বিষয়ই, একটা স্কুল, কলেজ, হাসপাতাল, কোথাওই যদি মেয়েরা মানে কি বলবো ভরসা না পায় যে আমি বাবা আমি যেভাবে আমি মানে যে বস্ত্র পরে আমি আজকে এসছি, আমার দুটো হাত পা, আমার যৌনাঙ্গটাকে আমি নিয়ে বাড়ি ফিরতে পারবো। হ্যাঁ, আর সরকারটা তো জনসাধারণের বাইরে গিয়ে সরকার তো নয়, সরকার তো আমরা সরকার গঠন করেছি। ভোটের সময় আমাদের বুদ্ধি আছে, আর এখন সবাই আমাদেরকে এত বোকা কেন ভাবছে? এবং সরকারের যারা প্রতিনিধি তারাও যে বারবার বলছে যে বিচার চাওয়ার কি আছে, ধর্ষককে তো আমরা ধরে ফেলেছি, আমরা তো বিশ্বাস করি না এটা একজন ধর্ষকের কাজ। তাহলে এটাকে সুইসাইড বলে ধামাচাপা দেওয়া বা এত বড়ভাবে একটা ক্রাইম সিন ট্যাম্পারিং এর প্রয়োজনই পড়তো না। তাহলে এটা এরকমভাবেই চটজলদি একটা বিচার পাওয়া যেত। যারা জড়িয়ে আছে তাদেরকে প্রোটেক্ট করার জন্যেই তো এত কাণ্ড হচ্ছে। একটা দেশে মানে আমাদের দেশের পপুলেশনটা এমন যে সেটা আর গুণে সম্ভব না বলা। চায়নাকেও আমরা হয়তো পেছনে ফেলে দিচ্ছি। এই এত হাজার হাজার সহস্র মানুষের দেশে যদি রাতারাতি নোটবন্দি করে ফেলা যায়, সেখানে 23 দিন ধরে একটা রেপিস্ট আর একটা মার্ডারারকে আমরা শনাক্ত করতে পারছি না, আর এটা আমাদেরকে মেনে নিতে হবে। এটা আমরা মানব না। এবং একটা পদত্যাগ, একটা পুলিশের কমিশনারের বা এই যে প্রিন্সিপাল, এই পদত্যাগগুলো বা এদের সাসপেনশনগুলোর জন্য তো অনেক সময় লাগার কথা না। এটা তো আমাদের সরকারের, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আছে।